আসসালামু আলাইকুম। জেনে নিন হাতে পাওয়া আজকের আন্তর্জাতিক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপীয় ইউনিয়ন, বিস্তারিত খবরে জেনে নিন। ইসরায়েলের উপর হামলার হুমকির পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজু বাহিনী ইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছেন। সেই দেশের উপর হামলা হলে ইউ ও ব্রিটেন সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে হিজু বাহিনীর সঙ্গে ইসরায়েলের পুরো দস্তর যুদ্ধে জড়িয়ে পড়লে তার আশ গোটা মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজু বাহিনীর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের পাশাপাশি এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের ওপর হামলার হুমকি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ভূমধ্যসাগরে অন্যান্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে। ইসরায়েলের পুরো ভূখণ্ড সহ আশপাশের যে কোনো এলাকার ওপর জলে স্থলে সুনির্দিষ্ট হামলার হুমকি দিয়েছেন তিনি। লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর ও সামরিক ঘাঁটি ইসরায়েলের সামরিক মহড়ার জন্য ব্যবহার করতে দিয়েছে। হিজু বাহিনীর নেতা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সেখান থেকে লেবাননের ওপর হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে নাসরুল্লাহ হুঁশিয়ারি দেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট এমন দাবি অস্বীকার করে দাবি করেন তার দেশ কোনো সংকটেই কোনো পক্ষকে সমর্থন করে না। তিনি বরং যুদ্ধবিরতিতে গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। ইরান সমর্থিত হিজু বাহিনী ইয়েমেনের হুতি গোষ্ঠী সিরিয়ায় বাশার আল আসাদের সরকার ইসরায়েলের সঙ্গে আরও বড় সংঘাতে জড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘ ও মার্কিন প্রশাসন উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বুধবার মার্কিন বিমান বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকার উপর হামলা চালিয়েছে। সেখান থেকে লোহিত সাগরে জাহাজের উপর হামলা চালানো হচ্ছিল বলে আমেরিকা দাবি করেছেন। সূত্র ইত্তেফাক। পরবর্তী আপডেট ও নির্ভুল সংবাদ পেতে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।